গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দামোদর নদের একদম ধারে। বাড়ির থেকে আমি আর দীপঙ্কর আমাদের আজকের একটা ছোট্ট গল্প শুরু করেছি। গল্পটা হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি গান্দোয়া ড্যাম। গান্দোয়া ড্যামের দূরত্ব দুর্গাপুর থেকে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 37-38 কিলোমিটার, কাছেই বাঁকুড়া জেলার মধ্যে পড়ে সেটা। শালী নদীর ওপরে এই গান্দোয়া ড্যাম। ইচ্ছে আছে সেই গান্দোয়া ড্যামে আজকে কিছুক্ষণের জন্য সময় কাটানোর। এখান থেকে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাতেই। আর আমাদের যাওয়ার রাস্তাটা হবে, আমরা ব্যারেজ ক্রস করব। ব্যারেজ ক্রস করে আমরা ব্যারেজের ওপারে অর্থাৎ দামোদর নদের ওপারে হচ্ছে মেটেলি গ্রাম, ওখান দিয়ে আমরা একটু শর্টকাট রাস্তা ধরবো। সেখান থেকে আমরা চলে যাব মালিয়াড়া হয়ে আমরা যাব দুর্লভপুরের উপর দিয়ে মেজিয়া হয়ে আমরা গঙ্গাজল ঘাটি পার করে গান্দোয়া ড্যামে পৌঁছাবো। গান্দোয়া ড্যামে কিছুক্ষণের জন্য সময় কাটাবো। সেখান থেকে আমাদের ইচ্ছা আছে শুশুনিয়া যাওয়ার। শুশুনিয়া পাহাড়েও আমাদের একটা প্ল্যান আছে ওখানে কিছু সময় কাটানোর। এখন এই পর্যন্তই। আর আজকে তারিখ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আর এখন সময় হচ্ছে 11:30। আজকে ওয়েদার একটু গরম পড়ছে, শীত চলে যাচ্ছে আর হেজি ওয়েদার। সুতরাং দেখা যাক এই ওয়েদারে আমাদের একটা ছোট্ট জার্নি আজকে হবে। সময় 11:35। আর আজকে আমাদের একটা ছোট্ট জার্নিতে আমরা চলেছি। এই মুহূর্তে আছি দামোদর নদের ঠিক পাশে, সামনে দুর্গাপুর ব্যারেজ। আর আজকে আমার সঙ্গী দীপঙ্কর। আজকে আমরা দুজনে যাচ্ছি গান্দোয়া ড্যাম। শালী নদীর ওপরে এই গান্দোয়া ড্যাম। বেশ কিছুদিন ধরেই আমাদের একটা যাওয়ার প্ল্যান হচ্ছিল। দূরত্ব অল্প, বেশি সময় লাগবে না, 37-38 কিলোমিটারের দূরত্ব। আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা কিন্তু খুব সিনিক। কথা বলতে বলতে চলে এলাম দুর্গাপুর ব্যারেজের একদম কাছে। সামনে দুর্গাপুর ব্যারেজ। সামনে দীপঙ্কর যাচ্ছে। উঠে পড়লাম দুর্গাপুর ব্যারেজে। ব্যারেজ পার করে চলে এলাম আমরা দামোদর নদের ওই পাড়ে। আমরা ওই পাড় থেকে এলাম। এই হচ্ছে প্রশস্ত দামোদর নদ। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা হচ্ছে একদম দামোদর নদের পাড় ঘেঁষে। সামনে দীপঙ্কর যাচ্ছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি মেটালি গ্রামের দিকে। এই রাস্তা হচ্ছে মেটালি গ্রামের সংযোগকারী রাস্তা। এখন বসন্তকাল, আর এই সময় বাঁকুড়া পুরুলিয়ায় প্রচুর শিমুল এবং পলাশ ফুল ফোটে। আশা করি আজকে আমরা পলাশ এবং শিমুল ফুল দেখতে পাবো আমাদের রাস্তাতে। এখন ভাঙাচোরা রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আজকে আমাদের তো তাড়াহুড়ো কিছু নেই, আমরা গোটা দিনের প্রোগ্রাম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। এই মুহূর্তের সময় হচ্ছে প্রায় বেলা 12টা। আমরা কথা বলতে বলতে চলে এলাম মেটেলি গ্রামে। আজকে আমি ছেলের হর্নেটটা নিয়ে এসছি। এর আগেও আমি রাস্তা দিয়ে গিয়েছি। রাস্তা আগের তুলনায়
কিছুটা খারাপ হয়েছে, জায়গায় জায়গায় রাস্তায় ভেঙে গিয়েছে। এই রাস্তাটা অনেকটা দূরত্ব কমায়, তার কারণ হচ্ছে আমরা বড়চড়া হয়ে যদি আসতাম বা যেতাম তাহলে এক তো বড়চড়াতে এখন প্রচণ্ড জ্যাম, আমাদের প্রায় 20 মিনিট 30 মিনিট সময় আটকে থাকতে হতো জ্যামের মধ্যে, এবং বড়চড়া থেকে আলটিমেট এই মালিয়াড়া রাস্তা দিয়ে আসতে হতো। তো সেই রাস্তাটাও কিছুটা আমাদের কমে যাচ্ছে। আমি যখনই শুশুনিয়া পাহাড়ে বা বিহারীনাথের দিকে যাই তখন এই রাস্তাটাই ধরি, তার কারণ হচ্ছে এই রাস্তাটা অনেকটা দূরত্ব কমায়, আর রাস্তার যে সৌন্দর্যটা সেটা আমার কাছে ভালো লাগে। প্রচুর খেজুর গাছ এইখানে, আর আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে মালিয়াড়া গ্রামের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। সার দিয়ে প্রচুর খেজুর গাছ। শীতকালে এখানে গুড়ের মহল বসে, এখন তারা চলে গেছে এখান থেকে। চলতে চলতে আমরা এসে পৌঁছলাম মালিয়াড়া গ্রামে। ডান দিকে চলো, বাঁ দিকে যাবে, চলো। ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই রাস্তা আছে, দুটো রাস্তায় গিয়ে হাইওয়েতে মিশেছে। ডান দিকে গেলে মালিয়াড়া গ্রামের একদম ভেতর দিয়ে যেতে হতো, যেটা অনেকটা ভিড় অঞ্চল, আর বাঁ দিকে আমরা ঘুরে গেলাম আর সামনেই হচ্ছে হাইওয়ে। এই রাস্তাটাই বড়চড়া হয়ে এসছে, আমরা ডান দিকে ঘুরে যাব। আমরা হাইওয়েতে উঠে পড়লাম। সামনে সামনে ভরে নেবে, সামনে কলগড়া আসছে। কলগড়ার দূরত্ব হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার। ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে 12টা বেজে 15 মিনিট, আর আমরা এসে পৌঁছালাম কলগড়াতে। এই গ্রামের নাম হচ্ছে রাধা মাধবপুর। বহুদিন আগে একবার গাংদুয়া ড্যামে গেছিলাম, তখন আমার ছেলে খুব ছোট, তারপরে আর বিশেষ যাওয়া হয়নি। তো দীপঙ্কর আমাকে প্রায়ই বলে যে চলুন ঘুরে আসি, কিন্তু আর যাওয়া হয়ে ওঠে না। আজকে ঠিক করেই ফেললাম। সকালবেলা দীপঙ্করকে ফোন করে বললাম যে যদি ফ্রি থাকো তো চলো। তারপর দুজনের বেরিয়ে পড়া। আমরা এখন যেখানে আছি এখান থেকে দুর্লভপুরের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, আর আমাদের সামনে হচ্ছে MTPS অর্থাৎ মেচিয়া থার্মাল পাওয়ার স্টেশন। কিছুটা এগিয়ে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে। ডান দিকে রাস্তা গিয়েছে রানীগঞ্জ আসানসোলের দিকে,
আমরা ডান দিকে যাব না, আমরা বাঁ দিকে রাস্তা ধরবো। বাঁ দিকে বাঁকুড়া দেখাচ্ছে 33 কিলোমিটার, শুশুনিয়া হচ্ছে 27 কিলোমিটার, এই জায়গা থেকে রানীগঞ্জের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার, আসানসোল হচ্ছে এখান থেকে 34 কিলোমিটার। আমরা বাঁ দিক ধরে নেব। ডান দিকে রাস্তা চলে গেছে রানীগঞ্জ আসানসোলের দিকে, আমরা বাঁ দিক ধরে নিলাম। ন্যাশনাল হাইওয়ে 60, বাঁকুড়া দূরত্ব 31 কিলোমিটার এখান থেকে। নিয়ে নাও, আমি দাঁড়াচ্ছি কেন? না না, আমি দাঁড়াচ্ছি কেন? রাস্তা জঙ্গল চিরে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এই সেকশনটা খুব সুন্দর। দুর্গাপুর আর গঙ্গাজল ঘাটের মাঝখানে এই জঙ্গল। এখন এই মুহূর্তে যে জায়গা দিয়ে যাচ্ছি সেখান থেকে গঙ্গাজল ঘাটের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। রাস্তার দুদিকে ঘন শালের জঙ্গল, সামনে দীপঙ্কর যাচ্ছে। ওয়েদার আস্তে আস্তে অনেকটা বেটার, ভিজিবিলিটি বেড়েছে। যে হেজি ব্যাপারটা ছিল সেটা অনেকটা কেটেছে। সামনে একটা ডাইভারশন আছে, ডান দিকে রাস্তা গেছে শালতোড়ার দিকে। এই রাস্তা দিয়ে শুশুনিয়া বা বিহারীনাথ যাওয়া যায়। আমরা সোজা যাব, আমরা যাব গঙ্গাজল ঘাটির রাস্তায়। রাস্তার ধারে চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম, দীপঙ্কর দাঁড়িয়ে পড়লো। সামনে আখের রস বিক্রি হচ্ছে। শারীরিক কারণে আমার আখের রস খাওয়া যায় না। দীপঙ্কর, না আমার খাওয়া যাবে না। ও এই জঙ্গলটা দেখো কি অসাধারণ। রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, ঘন জঙ্গল। এটা কিন্তু খুব ভালো পানীয়, কিন্তু আমি খেতে পারি না, সুগার বেড়ে যাবে। চলো এখানে দাঁড়াচ্ছি, এসো। সময় 12টা বেজে 40 মিনিট, আর কিছুক্ষণের বিরতি নিয়েছিলাম। দীপঙ্কর আখের রস খেলো। এখন আবার আমাদের জার্নি শুরু করেছি। সামনে গঙ্গাজল ঘাটি, গঙ্গাজল ঘাটি দূরত্ব এই জায়গা থেকে 3 কিলোমিটার। পৌঁছে গেলাম গঙ্গাজল ঘাটিতে। গঙ্গাজল ঘাটির উপর দিয়ে যাচ্ছি, রাস্তার উপরে দোকানপাট, বেশ বড় সড়ো জায়গা এই গঙ্গাজল ঘাটি।
বাইক রাইড করতে ভালো লাগে, বাইক রাইডটাকে এনজয় করি। দূরত্ব ছোট হোক বা দূরত্ব বড়, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে বাইক রাইড, অর্থাৎ বাইক চালানোর আনন্দ। ভালো লাগা থাকে, যেখানে ভালো লাগা থাকে সেটা সবসময় অগ্রাধিকার পায়। ডান দিকে ঘুরবো। গাংদুয়া ড্যাম এখান থেকে 3 কিলোমিটার রাস্তা। আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ডান দিকে রাস্তা ধরে নিলাম। সেই রাস্তা বরাবর এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গ্রামের রাস্তা হলেও রাস্তার এখানে কিন্তু কন্ডিশন ভালো। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়, সামনে সুন্দর একটা মাঠ। রাস্তার দুপাশে ধান চাষের জমি। সামনে ওয়াটার ট্যাঙ্ক, আমাদের ঠিক বাঁ দিকে। গঙ্গা জলঘাটি জল সরবরাহ প্রকল্প। আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমার এখনো মনে পড়ে যখন আমরা এসেছিলাম তখন লাল মাটির রাস্তা ছিল, সেই রাস্তা এখন পাকা হয়েছে, পিচ রোড হয়ে গেছে। বাহ, ইউক্যালিপটাসের জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম আমরা। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। Welcome to Shali Reservoir Scheme. পৌঁছে গেলাম আমরা গাংদুয়া ড্যামে। এই হচ্ছে রিজার্ভার, শালি নদীর উপরে। আমার সামনে হচ্ছে গাংদুয়া ড্যাম, আর তার পাশে রাস্তা দিয়ে চলেছি, আর সামনেই হচ্ছে লক গেট। সময় 12:50, আর আমরা এসে পৌঁছালাম গাংদুয়া ড্যামে। এখন ড্যামের উপরে দাঁড়িয়ে আছি। শালি নদীর উপরে এই ড্যাম, একটা বিশাল রিজার্ভার। এখানে লক গেট আছে, লক গেট মাধ্যমে বিভিন্ন যে সেচের জমি সেসব জায়গায় জল সরবরাহ করা হয়।
সুন্দর ছবি আঁকা আছে ড্যামের উপরে। সময় 1:14 আর আমরা গাংদোয়া ড্যাম থেকে এবার যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের দিকে। এবং এই রাস্তাটা পুরোটাই গ্রামের ভেতর দিয়ে, বিভিন্ন গ্রামের ভেতর দিয়ে যাব। দূরত্ব আনুমানিক প্রায় 15-16 কিলোমিটার, হয়তো একটু বেশি বা কম হতে পারে। গাংদোয়া ড্যাম থেকে এখন আমরা এগিয়ে চলেছি, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে শুশুনিয়া পাহাড়। বিভিন্ন গ্রামে সংযোগকারী রাস্তা, এই রাস্তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। গ্রাম্য জীবনের ছবি ধরা পড়ছে ক্যামেরাতে। বেশ বড় সড়ো গ্রাম। এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি শুশুনিয়ার দিকে। শুশুনিয়াতে যে শিউলিবোনা গ্রাম আছে, আমরা সেই শিউলিবোনা গ্রামে গিয়ে উঠব। এখন সামনে সুন্দর ইউক্যালিপটাসের জঙ্গল, ঠিক বাঁদিকে খেলার মাঠ। আমরা যেসব জায়গায় থাকি এই ধরনের খেলার মাঠ তো উধাও হয়ে গেছে। একটা অসাধারণ ইউক্যালিপটাসের জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। উখড়াডিহি 2.5 কিলোমিটার। দারুণ রাস্তাটা। গোটা রাস্তাটা ইউক্যালিপটাসের জঙ্গলের ভেতর দিয়ে গিয়েছে। ও অসাধারণ, অসাধারণ। একটা দারুণ ইউক্যালিপটাসের জঙ্গল দেখলাম। আমাদের হাতের কাছে এত সুন্দর সুন্দর সব জায়গা আছে, সুন্দরের খোঁজে আমরা অনেক দূরে দূরে যাই, কিন্তু আমাদের হাতের কাছেই আছে সেসব জায়গা যেগুলো ভালো লাগাবে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে যাই, একটি ছবি তুলি এখানে।
আমরা এখন যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে উখড়াডিহি। একটা স্কুল, সম্ভবত পরীক্ষা চলছে। সামনে আবার একটা গ্রাম। বাঁকুড়া থেকে উখড়াডিহি, এই গ্রামটার নাম হচ্ছে উখড়াডিহি, যেটার শুরুতে আমরা একটা হাই স্কুল দেখে এসেছিলাম। বাস সার্ভিস আছে। পলাশের দর্শন পেলাম, সামনে ছোট্ট একটা পলাশ গাছ, পলাশ ফুটে আছে। জামশোলা এখান থেকে হচ্ছে 1.5 কিলোমিটার। ছোট্ট একটা পলাশ গাছ, পলাশ ফুটেছে, অসাধারণ। আর শুশুনিয়া পাহাড়ের খুব কাছে এখন আমরা। অসাধারণ ছবি ধরা পড়ছে ক্যামেরাতে। সর্ষে ক্ষেত আমার ঠিক বাঁদিকে। জামশোলা আর হচ্ছে 0.5 কিলোমিটার। শুশুনিয়া পাহাড়ের অনেকটা কাছে চলে এসেছি এখন আমরা। সামনে শুশুনিয়া পাহাড়। ও, এই ভিউটা অসাধারণ। প্রচুর খেজুর গাছ আছে, তাল গাছ আছে, পলাশ গাছও আছে, কিন্তু পলাশ এখনো এখানে সেভাবে ফোটেনি। ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ। সামনে হচ্ছে শিউলিবনা গ্রাম। চলে এলাম জামশোলা। এই জায়গাটা একটা সুন্দর ব্রিজ, একটা জোর টাইপের আছে এখানে, খুব সুন্দর এই জায়গাটা। অনেকবার এসছি। কটা বাজে? চলো, পেয়ে যাবো, খেয়ে তারপরে আসবো। চলো এখন বেরিয়ে যাই। এখানটা একটা অদ্ভুত সুন্দর একটা জলাশয় আছে। এখানে আমরা নর্মালি এসে বসি, এবার আজকেও বসবো, এসে একটু খাওয়া দাওয়া করে আসি, কারণ এরপরে হোটেলে খাওয়া পাওয়া যাবে না। দুপুর 2:40 আর আমরা এই মুহূর্তে আছি দত্ত হোটেলে শুশুনিয়াতে। ঠিক আছে, আসছি দিদি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলে যাবো, তো এমনি এসেছিলাম, মাঝে মাঝে একটু ঘুরতে আসছি। ঠিক আছে। তো এদের আগে যে হোটেল ছিল রাস্তার ধারে ছিল, সেই হোটেলকে ভেঙে দেওয়া হয়েছে, কারণ রাস্তাটা চওড়া হয়েছে। আর শুশুনিয়াতে যতবার আমরা আগে এসেছি এই দত্ত হোটেলেই আমরা খাওয়া দাওয়া করেছি, আজকেও করলাম। দুজনের বিল হলো 300 টাকা। চিকেন, ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, ভালোই খেলাম। সুন্দর ঘরোয়া খাবার।
এখন এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন যাব সেই শিউলিবনা গ্রামে যেখান দিয়ে আমরা এসেছিলাম। পুকুরের ধারে বসে আছি, বেশ কিছু মানুষ মাছ ধরছে, চান করছে, আর গাছের ছায়া লম্বা হচ্ছে, অর্থাৎ সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলছে। বাইক দুটো দাঁড় করানো আছে এখানে, আর সামনে অ্যাকচুয়ালি এই ব্রিজটা দিয়ে আমরা এসেছি ওই দিক থেকে। আর এই জায়গায় আমি বসে আছি, জল শেষ হয়ে গেছিলো দীপঙ্কর একটা জায়গা থেকে, আবার এখানে সামনে বোর ওয়েল আছে, সেখান থেকে জল নিয়ে এলো। এই জায়গাটা আমাদের কাছে খুব প্রিয়, আমরা যখনই আসি এখানে সময় কাটাই, ভালো লাগে। তো শুশুনিয়া তো অনেকবার এসেছি, অগন্তিবার, আর জঙ্গল ঘেরা শুশুনিয়া, পাহাড়ে উপরে ওঠাও এখন এই মুহূর্তে তো সম্ভব না। এখন এই জাস্ট এলাম, এই আশেপাশের প্রকৃতি একটু এনজয় করা, তারপরে একটু সময় কাটিয়ে এখান থেকে বাড়ি ফেরা। আর এখানে একটা জিনিস, এখানে বেশ কিছু তাল গাছ আছে, খেজুর গাছ আছে, এসব গাছের আধিক্য অনেক বেশি। তবে পলাশ বা শিমুল ফুল দেখবো এই আশায় এসেছিলাম, কিন্তু সেরকমভাবে দেখতে পাইনি এখনো পর্যন্ত। আসার সময় একটা পলাশ গাছ দেখেছিলাম, আর আম গাছে মুকুল এসছে, প্রচুর মুকুল আম গাছে, বড় বড় আম গাছ আছে এখানে। সময় কাটছে, এখন সময় প্রায় 3:45। মানুষরা এরা মূলত সব শিউলিবনাতেই থাকে, সবাই এসে কেউ চান করছে, কেউ মাছ ধরছে, কেউ রেডিও নিয়ে এসছে, হিন্দি গান বাজছে, সুন্দর অ্যাম্বিয়েন্স, ভালো লাগছে। শুশুনিয়া পাহাড় তো কি বলবো, বাঙালির নস্টালজিয়ার মধ্যে আছে। পাহাড় প্রেমী বাঙালিদের শুশুনিয়া সবসময় খুব প্রিয়, আর বিশেষ কিছু শুশুনিয়াকে নিয়ে বলারও নেই। আশেপাশের এই অঞ্চলে ঘোরাফেরা করা, এখানকার কিছু সময় কাটিয়ে যাওয়া এখানে, তারপরে বাড়ি ফিরে যাওয়া। সময় বিকেল 5:15, আর একটা দুর্দান্ত সূর্যাস্ত দেখলাম সামনে শুশুনিয়া পাহাড়। একটা দিন শেষ হতে যাচ্ছে, আর আমরাও শুশুনিয়া পাহাড় থেকে এবারের মতো বিদায় নিচ্ছি, ফিরে যাচ্ছি ঘরের দিকে। খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম। এই জায়গায় আমরা বসেছিলাম, এখন যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে 1 কাপ গরম চায়ের। কিছুক্ষণ পরে পাহাড়ের কোলে সন্ধে নামবে, আর আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের ঘরের পথে। সামনে শিউলিবনা গ্রাম আসছে। এখানে কয়েকটা বাড়িতে খুব সুন্দর
ছবি আঁকা আছে দেওয়ালে। খুব সুন্দর এই গ্রাম, সুন্দর সুন্দর পেন্টিং করা আছে বাড়ির দেওয়ালে। কিছু ছবি ফেড হয়ে গেছে। খুব সুন্দর ছবি বাড়ির বাইরের দেওয়ালে। দুটো চা বলে দাও চিনি ছাড়া। সময় 5:45 আর রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছি মা মনসা হিন্দু হোটেল। এখানে প্রত্যেকবার শুশুনিয়াতে এলে এই হোটেলেই আমরা চা খেয়ে বাড়ি ফিরি। তো ন্যাচারালি আজকে খুব সুন্দর একটা ছোট বাইক ট্রিপ আমরা করলাম। এখান থেকে চা খেয়ে এবার স্ট্রেট বাড়ি ফিরবো। তো গল্পটাকে আর টেনে লম্বা না করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য আরেকটা গল্পে। তো আজকে এই পর্যন্তই।